বুয়া 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 বলে স্লোগান দিচ্ছিল লিটন দাসের কিছু হেটাররা। তো চিটাগাং পর্বে বিপিএল এর ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচেই 13 রান করে আউট হন লিটন কুমার দাস। তারপর যখন তিনি ফিল্ডিংয়ে যান তখন মাঠের কিছু দর্শকরা লিটন দাসকে বুয়া বুয়া বলে স্লোগান দিচ্ছিল। বেচারা লিটন কুমার দাস তখন মনে এক রাশ হতাশা নিয়ে দর্শকদের দিকে চেয়েছিলেন, চেয়ে তাকিয়ে দেখছিলেন যে যখন একটা ক্রিকেটারে খারাপ সময় আসে তখন তাদের পরিণতিটা কত করুণ, কত ভয়ঙ্কর হয়। লিটন কুমার দাস নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের সব থেকে ভয়ঙ্কর একটা ব্যাটার এবং সব থেকে বেশি ট্যালেন্টেড একটা ব্যাটার। এমনকি লিটন কুমার দাস হয়তো যখন তিনি বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন হয়তো অনেক অনেক রেকর্ড ভেঙে ফেলবে, হয়তো দেশের সেরা ব্যাটারও হতে পারে তিনি। লিটন কুমার দাসের রয়েছে অসম্ভব প্রতিভা, এটা কিন্তু নিঃসন্দেহে বলাই যেতে পারে। কিন্তু লিটন কুমার দাসের যখন ফর্ম থাকে না তখন তিনি খুবই বেশি স্ট্রাগল করে। এই স্ট্রাগলের কারণে লিটন কুমার দাসকে এখন দেশের সেরা ব্যাটার হয়েও তাকে বুয়া বুয়া স্লোগান শুনতে হচ্ছে দর্শকের কাছ থেকে। তো আমার মতে তো লিটন কুমার দাসকে এত বেশি বুয়া বুয়া স্লোগান দেওয়াটা আসলে ঠিক হয়নি। একটা ক্রিকেটার হিসেবে তাকে হয়তো ফর্মহীন থাকা অবস্থা তাকে মানুষ খারাপ বলতেই পারে, কিন্তু একটা ক্রিকেটার হিসেবে বা একটা মানুষ হিসেবে তারও হয়তো ইমোশন কাজ করে। তো এতগুলি দর্শক মিলিয়ে হুট করে তাকে স্টেডিয়ামে বুয়া বুয়া বলাটা ঠিক হয়নি। গত ম্যাচের আগের ম্যাচে তিনি সেঞ্চুরি করেছিল, কিন্তু সেঞ্চুরি করার পরও কিন্তু শেষ ম্যাচটাতে লিটন দাস ঢাকা ক্যাপিটালসের হয়ে যখন মাঠে নামেন তখন মাত্র 13 রানে আউট হয়ে যান চিটাগাং পর্বে প্রথম ম্যাচেই। সেখান থেকেই শুরু হয় দর্শকের বুয়া বুয়া বলে স্লোগান দেওয়া। তো দর্শকের এই ক্ষোভটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? লিটন কুমার দাসের সাথে এরকম করাটা কি উচিত হয়েছে? আমার তো মনে হয় উচিত হয়নি, কারণ দেশ সেরা ওপেনার বর্তমানে যদি বলা হয় সেটা হচ্ছে লিটন কুমার দাস। লিটন কুমার দাসের বিকল্প এখনো কি বাংলাদেশ তৈরি করতে পেরেছে? আমার কাছে তো মনে হয় তৈরি করতে পারেনি। এটাই কিন্তু রিয়েলিটি।